সুন্নি এবং শিয়া দুটি ইসলাম ধর্মের প্রধান দুই শাখা। তাদের মূল পার্থক্য শুরু হয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর মুসলিম নেতৃত্ব কার হাতে যাবে এই প্রশ্নকে কেন্দ্র করে। সুন্নিদের বিশ্বাস হল নবীর পর নেতৃত্ব পরামর্শের মাধ্যমে নির্ধারিত হবে। তাই তারা প্রথম খলিফা হিসেবে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে গ্রহণ করেন। এরপর ধারাবাহিকভাবে উমর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহু এই চারজনকে সুন্নিরা খোলাফায়ে রাশেদিন হিসেবে সম্মান করেন। অন্যদিকে শিয়াদের বিশ্বাস হল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তার উত্তরসূরি নির্ধারণ করেছিলেন এবং সেই নেতৃত্বের অধিকার ছিল আলী রাদিয়াল্লাহু আনহুয়ের। হাদিস গ্রহণের ক্ষেত্রেও কিছু পার্থক্য দেখা যায়। সুন্নিরা সব সাহাবীকে সম্মান করে তাদের বর্ণিত হাদিস গ্রহণ করেন, আর শিয়ারা বিশেষ করে নবী পরিবারের সূত্রকে বেশি গুরুত্ব দেন। 10 মুহররম বা আশুরা দিনে কারবালার ঐতিহাসিক ঘটনার স্মরণ করা হয়, যেখানে হুসাইন ইবনে আলী শহীদ হন। এই ঘটনা মুসলিম ইতিহাসে গভীর গুরুত্ব বহন করে। নামাজের কিছু নিয়মেও পার্থক্য দেখা যায়। অনেক শিয়া 5 ওয়াক্ত নামাজ 3 সময়ে আদায় করেন এবং সিজদার সময় তুরবা নামে মাটির টুকরা ব্যবহার করেন। তবে গুরুত্বপূর্ণ বিষয় হল সুন্নি ও শিয়া উভয়েই কোরআনকে বিশ্বাস করেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানেন এবং আল্লাহ এক, এই আকীদা একমত।